আমরা এটা সেটআপ দেই। এটাও করা যাবে, এটাও করা যাবে। ওজন মেশিন না, এটাও কনসলিডেশন করা যাবে। যেমন হলো এখানে আমরা লোড দিব, লোড সম্পূর্ণ এখানে হবে, এখানে আমরা স্যাম্পল রাখবো, তারপরে এটা অ্যাডজাস্ট করে এটা দিয়েও নেওয়া যাবে। হ্যাঁ, আবার এটা দিয়েও করা যাবে। তো আমাদের লোড কত কত মনে আছে? 10, 20, 50, 100, 400, 800। আচ্ছা, 400 আছে মাঝখানে। তো মনে করেন আজকে একদিনেই কিন্তু আমরা 7 দিনের টেস্ট শেষ করবো। প্রথমে লোড হবে, প্রথমে 4 কয় কেজি? 1 কেজি, 10 কেজি, তারপরে 20 কেজি, দ্বিতীয় দিন 50 কেজি, 100। আচ্ছা, ওকে, এইভাবে দিতে থাকবো। লোড দিব প্লাস আবার আনলোড করব, যে আমাদের ব্যাগ কিভাবে হয়, 400, রিডিংটা ব্যাগ হবে দেখবেন। তো কনসলিডেশন অ্যাপারেটাস এর মধ্যে এটা হলো রিং, দুইটা ফোরাজেস্টন দুই সাইডে দিব। এটা হলো স্যাম্পল, আমাদের স্যাম্পলটা হলো এটা 1/2 ইঞ্চি। এটা চকলেট আকৃতি মাটি আর ঠিক আছে। এটা আপনাদের হাতে দিলাম না এই কারণে, কারণ আপনাদের হাতে দেওয়া মানে এটা নষ্ট হয়ে যাবে, কেউ খেয়েও ফেলাইতে পারে। এটা পুরোটাই ডিস্টার্ব। সকালে এটা নিয়ম হলো আনডিস্টার্ব থেকে স্যাম্পলটা এইভাবে কেটে নিতে হয়। আনডিস্টার্ব, আমরা তো আগে আনডিস্টার্ব নিয়ে কথা বলছি। আনডিস্টার্ব স্যাম্পলটাকে এইভাবে কেটে নিয়ে তারপরে আমাদের এই স্যাম্পলের রিং এর মধ্যে প্রবেশ করা হবে। দুই সাইডে দুইটা ফিল্টার পেপার দিতে হবে। ভাই ওই সয়েলটা কি আসলে নরম না শক্ত? নরম নরম সয়েল কখনো দুইটা ফিল্টার পেপার দিয়ে নরম, কাদার মতো ফোরাজেস্টন দিয়ে দিব। না, কাদার মতো নরম। স্যাম্পলের হাইট তো আমরা বলেই দিলাম 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি। এরপরে ডাটা লাগবে না, there is no data for this test. এরপরে না, কাপের মধ্যে দিয়ে দিলাম। এবারে হলো লোড দিব, পানি নাও। কনসলিডেশন টেস্টের আরেকটা হলো আপনাকে এটাকে সাবমার্জ করে রাখতে হবে, কন্টিনিউ পানি। হ্যাঁ, যেই কয়দিন টেস্ট করবেন ওই কয়দিনই পানির ভিতরে থাকবে। এর কি কোনো স্পেসিফিক কারণ আছে ভাই? এটা সাবমার্জ করা প্রসিডিউর। আচ্ছা, এটার প্রসিডিউর হলো এটাকে সাবমার্জ করে রাখতে হবে। যখন ট্র্যাকজিয়াল টেস্টও সাবমার্জ করে রাখতে হয়। না, আমরা অতগুলি। আচ্ছা, আমরা স্যাম্পলটা নিলাম। এবারে দেখেন, এটা হলো লিভার। এই লিভারটা হলো 1:10, 1 কেজি 1/10 হবে। এটা একটু দেখেন তো, এটা লেভেল, এটা লেভেল কোথায় আছে দেখেন একটু। লেভেলটা কোন পাশে? মানে এটা সোজা আছে কিনা, লেভেলিং কাটা নাই কোনো? সাইডে দেখ, এই দেখেন, স্লাইডে দেখেন, হাতে দেখেন, মানে চোখের আন্দাজে দেখেন যে অনুমান কাটা থাকার কথা না। আরে না, এটা দামি একটা মেশিন। আরে ভাই না, কেন না? ভাই এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এবার একটা মেশিন বানা যেখানে এটা থাকবে। আরেকটু নিচে নামবে। হ্যাঁ, রাইট হইছে পারফেক্ট। ঠিক আছে। তুই একটা মেশিন বানায় ফেল যেটার মধ্যে ওই ওকে জাস্ট কালেক্টর কাটা ইউজ করে ফেলো। আচ্ছা, না না সমস্যা নেই, সবসময় ল্যান্ডস্কেপ দেওয়া যায়। আচ্ছা, এটা হলো জানা, দেখছো জানা না। আচ্ছা, এবারে আমরা লোড দিব। লোড দিয়ে সাথে সাথে কাউন্ট হবে সময়। আমরা সময়ের এগেইনস্টে কত হবে ডিফ্লেকশন, এটা অ্যান্টিক্লক ঘুরবে।
কারণ কি এটা নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে, এটা কি ডিফ্লেকশন হবে না? তো এটা নিচের দিকে নামবে, তাহলে অ্যান্টিক্লক ঘুরবে। তো ওই 90 হবে কিন্তু 10, অ্যান্টিক্লক 90 হবে 10, ঠিক আছে? 80-20 রেডি? স্টেডি। কত সেকেন্ড? 15 সেকেন্ড নেবে না? 15 সেকেন্ড। 25 রিডিং, 25 25 15 সেকেন্ডের জন্য রিডিং নোট করেন। পঁচিশ 25 30 30 এর পরে হলো 60 নাকি? 25.8। আচ্ছা শুনেন, কথা শুনেন, একদিনের ডাটা শেষ এইভাবে করে, মানে 15 সেকেন্ড দিলাম, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 4 8 15 30 60 120 1440 1440 শেষ। লোড কত হবে? 20 কেজি। আবার 20 কেজি দিলাম, মানে আমি দ্বিতীয় দিনে কাজ করতেছি। এবারে দ্বিতীয় দিন। সেকেন্ড ডে We are in a second day with a fresh new experience. দ্বিতীয় দিনে শুরু হয়ে গেল। এই 15 সেকেন্ড কতক্ষণ? হ্যাঁ যাও না, আমি করছি 45 হ্যাঁ 30 লিখছি তো এগুলা। আরেকটা জিনিস বলি, এই গেজটা যত সূক্ষ্ম হবে, 0.01 আছে এটা, এটা যদি 0.001 হয় মানে 3 ডিজিজের, তাহলে রেজাল্টটা আরো সূক্ষ্ম হবে। 30 সেকেন্ড পার হয়ে গেছে। 50 20 পর 50 40 50 50 100 50 100 200 400 খাইছি, ওটা থাকবো। হ্যাঁ থাকবো, রেজাল্ট আসতেছে। ঘুরতেছে চাক্কা। বুঝেছি ভাই কি কষ্ট আমি আসলে লাভ নেই, প্রায় আইসিস কে আছে।